আওয়াজ দেখেছো? এ পুরো জিবরাইলের ভূত ভাই। সব মোচর মানে ছানারা ছানিরা ওলি হয়ে গেছে। যে পাঞ্জাবি পরেছে শয়তানের চোখ হলুদ হয়ে বলি শোনেন, এই যে আমি কার কথা বলছি আপনারা বুঝতে পারছেন তো? হ্যাঁ, ও যা তার আব্বা আব্বা করে ডাকে। কার কথা বলছি বলেন? হ্যাঁ, যা তার আব্বা আব্বা করে ডাকে। এই দেখে ও একটা জলসা, উনি একটা জলসা করছে। জলসা করতে করতে সেখানটায় বলছে, দেখেন ইমান আছে না ইমান নেই, শুধু আপনাদের কাছে বলি শোনেন। ও যে কিভাবে কথাগুলো মানুষকে বলে শোনেন। আজরাইল তো চিনতে পারছে না। ও আল্লাহ, এই মালগুলো সব কোথায় ছিল এসব চিনতে পারছি না তো। কি কায়দা হচ্ছে, জলসা করতে করতে বলছে ঈদের দিনে মেয়েরা মুখে এত মেকআপ করেছে, করে রাস্তায় বেরিয়েছে, আজরাইলের দেখে আজরাইলের চোখ তো বুলু হয়ে গেছে। তো আজরাইল চিনতে পারছে না। আজরাইল আল্লাহকে ডেকে বলছে, ও আল্লাহ, এই মালগুলো কে? আজরাইল নাকি আল্লাহর বলছে এই মালগুলোকে। আচ্ছা, আজরাইলের শানে, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে এত বড় একটা বেয়াদবি কথা বলে, আর স্টেজে যতগুলো মানে আলেম পাশে বসে ওয়াজ শোনার দাঁত কিলকিল করে হাসে। আমার একটা ওস্তাদ বলতেন যে নবিয়ানা স্টেজে যারা হাসির মঞ্চ বানায় ওদের কোমরে করে লাথি মেরে স্টেজ থেকে নিচে ফেলে দেবে, জিহাদের সওয়াব পাবে, জিহাদের সওয়াব পাবে। কি অবস্থা! আজরাইলের শানে এত বড় একটা বেয়াদবি কথা। ও বলে আমি বোঝানোর জন্য বলি। হ্যাঁ, তুমি বোঝানোর জন্য আর কোনো ল্যাঙ্গুয়েজ নেই, আর কোনো ভাষা নেই পৃথিবীতে। সেই নবী থেকে নিয়ে এই পর্যন্ত এত আলেম জন্ম নিয়েছে, এই রকম ভাষায় কেউ ওয়াজ করে না যে ভাষায় তুমি ওয়াজ করছো। ও আবার বলে আমার মতন এই ভাষা সারা বাংলায় কোনো বক্তা বলে না। ঠিক তো, তোর মতন এইরকম নফরমানি কথাবার্তা গুলো, এইরকম মোনাফিকি কথাবার্তা, কুফরি কালাম কথাবার্তা মানুষ বলবে? মানুষ বলবে? আর একটা কথা আমি আপনাদের কাছে বলছি শোনেন। আর এক জায়গায় নিজে কিনে এলাম আর শালা কবরে গেলি ফেরেশতারা খালি কোমরে লেট উঠবে। আল্লাহর কি রে বাবা, খালি কেলাম তার লেট উঠছে। ও ফেরেশতা এ কি হয়েছে, খালি কোমরে এরম লাথি মারতো গা। চুপ করে শুয়ে যা। সৌরবাড়িতে নতুন আরটিআর মোটরসাইকেল নিয়েছিলি, শালা কিক মেরে দেখতি ঠিক স্টার্ট ধরছে কি না। আদের করতে বলছে যে একটা ব্যক্তি মারা গেছে, তো কবরে তার ফেরেশতা খালি লেট উঠছে, বুঝতে পেরেছে? তো ও বলছে, ও ফেরেশতা তুমি এত লেট উঠছে কেন? বলে তুই তো সৌরর কাছ থেকে আটটিয়া নিয়েছিলিস, তো আমি আজকে তো লেটিয়ে দেখছি রে শালা তোর কিরকম লাগে। আজরাইল নাকি ওকে শালা বলে, কবরে মাইয়াতকে শালা বলছে। তাহলে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে যে শালা নাম ব্যবহার করা, এটা কি ঈমানি বাক্য না কুফরি বাক্য? কুফরি বাক্য না? আর এই মজমাটা শুনে আর দাঁত খিলখিল করে হাসে। এই যে বলে সে কুফরি করে, আর যারা শুনে হাসে তারাও কুফরি করে। পশ্চিম বাংলায় এত বড় বড় মুফতি সাহেব আছে, এনারা ওয়াজগুলো শোনে। আল্লাহ পাক মাফ করুক, কে বলছে কে প্রতিবাদ করছে আমি জানি না। তারপরে আমার চোখে কোনোদিন দেখিনি, কানেও শুনিনি আজ পর্যন্ত যে কেউ বিরোধিতা করছে বা কেউ এগুলো শুধরে দিচ্ছে। আমি অবাক হয়ে যাই। আজরাইলের শানে এরকম বেয়াদবি কথা, জিবরিল আমিনের শানে বেয়াদবি কথা বলে। মজলিসে যত লোক বসে আছে সব জিবরিলের ফুফাতো ভাই। আরে যারা মজলিসে বসে আছে, কে গাঁজা খায়, মদ খায়, তাড়ি খায়, পাত্তা খায়, আপনার জেনাখোর, ব্যভিচারখোর, কত রকমের মানুষ বসে আছে, আর তুমি তার সাথে জিবরাইলের খালাতো ভাইয়ের তুমি তুলনা করে দিলে। আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলছেন, ওয়ামান ইনদাহু লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি ওয়া লা ইস্তাহসিরুন। ফেরেশতারা দিনের রাতে তারা আল্লাহর ইবাদত করে মশগুল হয়ে থাকে। দিনা রাতে তার না আছে দাওয়া, না আছে ওষুধ, না আছে রোগ, না আছে পেশাব, না আছে পায়খানা, কিছু নাই। আর তুমি একটা মানুষের সাথে আজরাইলে জিবরাইলের তুমি খালাতো ভাই বলে তুমি সম্বোধন করে দিলে, একদম পুরো অ্যাড করে দিলে, যুক্ত করে দিলে। কি অবস্থা! পৃথিবীর জমিনে যত ফেরেশতা আছে সবচাইতে চারটে ফেরেশতা নামি: জিবরাইল, আজরাইল, মিকাইল, হযরত ইসরাফিল আলাইহিস সালাম। এই কটা ফেরেশতা হচ্ছে সবচেয়ে দামি। বাকি যত ফেরেশতা আছে এই ফেরেশতাগুলোর চাইতে আমাদের মানুষ, আমাদের দাম বেশি। কিন্তু এই জিবরিল, মিকাইল, আজরাইল, ইসরাফিল আলাইহিস সালাম এনাদের চাইতে আমাদের দাম বেশি নয়। আর
কিন্তু এনাদের চাইতে নবীদের দাম বেশি। মনে রাখবেন একটা কথা আমি আপনাদের বলি, জিবরিল আমিন মিকাইল আলাইহিস সালামের শানে বেয়াদবি করা মানে নবী বলছে আমার শানে বেয়াদবি করা, আমার শানে বেয়াদবি করা। আর এই নবিয়ানা মজমায় বসে যারা রাসূলুল্লাহর শানে বেয়াদবি করে ওর ঈমান চলে যায়, কাফের হয়ে যায়। আমি বলবো ভাই, তুমি আমার ওয়াজ তুমি ইন্টারনেটে পাবে, শুনতে পাবে, বুঝতে পাবে। তুমি আমার কথা শুনে মনে বলবে মনোয়ার ভাই আমার বিরোধিতা করছে। না ভাই, আমি তোমার বিরোধিতা করছি না। তুমি বালিশটা মাথায় রেখে চিন্তা করে দেখো,